সংসদে তাণ্ডবের ঘটনার তদন্তে হালিশহর নীলাক্ষর বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারীরা। শীতকালীন অধিবেশন চলাকালীন সংসদ ভবনে তাণ্ডবের ঘটনায় নাম জড়িয়েছে হালিশহর জেঠিয়ার থানার নান্না রোড এলাকার বাসিন্দা কলেজ ছাত্র নীলাক্ষ আইচের। ঘটনার দিন অর্থাৎ 13ই ডিসেম্বর বুধবার দুপুরে সংসদ ভবনে হামলার সেই দৃশ্য হোয়াটসঅ্যাপে সর্বপ্রথম নীলাক্ষকে পাঠায় ধৃত মূল চক্রী ললিত ঝা। কলেজ পড়ুয়া নীলাক্ষর দাবি অনুযায়ী চলতি বছরের এপ্রিল মাসে কলকাতার সেন্ট্রাল এভিনিউতে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হলে একটি সেমিনারে ললিতের সঙ্গে তার পরিচয় হয়েছিল। সোমবার বিকালে নীলাক্ষকে জিজ্ঞাসাবাদ করতে হালিশহরে আসেন দিল্লি থেকে আগত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার 2 জনের প্রতিনিধি দল। সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের 2 আইবি অফিসারও। টানা 1 ঘন্টা কলেজ পড়ুয়া ছাড়াও তার পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। যদিও তদন্তকারীরা সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলতে চাননি। তবে নীলাক্ষর পিতা নিলয় আইচ এদিন সংবাদ মাধ্যমের ওপর ভীষণ চটে যান। নিলয়বাবুর দাবি তদন্তকারীরা সংবাদ মাধ্যমে মুখ খুলতে নিষেধ করেছেন। তবে নাছোড়বান্দার সাংবাদিকরা নিলয়বাবুর উদ্দেশ্যে একের পর এক প্রশ্ন ছুড়ে দেন। ক্ষোভে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের প্রশ্নের এলোমেলো উত্তর দিলেন কলেজ পড়ুয়ার পিতা নিলয় আইচ। বারণ করে গেছে, কিচ্ছু বলা যাবে না, কিচ্ছু বলবো না। ওটা ওনাকে জিজ্ঞেস করুন না, যাই না লেখা আছে তো, গাড়িটা দেখুন, জিজ্ঞেস করো দাদা। অনেক কিছু, যে 1 ঘন্টা কি আমার বাড়িতে কি উনি আমার সাথে ক্যারাম বোর্ড খেলতে এসছে? 1 ঘন্টা 3 ঘন্টা ছিল, হয়েছে। কাকে জিজ্ঞেস করেছে? না না, নীলাক্ষ না, আমার সাথে গল্প করেছে, আমার সাথে হিন্দি বইয়ের গল্প করেছে। ওই যে শাহরুখ খানের যে বইটা বেরোচ্ছে, কালকে কি খেয়েছি, হ্যাঁ কি দিয়ে ভাত খেয়েছি।